শালবন কিংবা শালবন বিহারের নাম শুনলে প্রথমে আসে কুমিল্লা জেলার নাম। প্রাচীন প্রত্নতান্ত্রিক শালবন কিংবা ময়নামতি বিহার নামে প্রসিদ্ধ এটা। কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিপরীত পাশে রয়েছে বিশাল আকারের শালবন। শাল গাছের আরেক নাম হচ্ছে গজারি গাছ, কারণ শাল গাছের গোড়া থেকে শাল গাছের চারা উৎপন্ন হয়। তাছাড়া ময়নামতি জাদুঘরের পাশেই অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যেগুলো সেখানকার পাহাড়ি ট্রেডিশনাল জিনিসপত্র বাঁশ দিয়ে হস্তশিল্পের দ্বারা তৈরি করেছে অসাধারণ সব জিনিস। বাঁশের তৈরি গ্লাস, বাটি সহ অন্যান্য তেজসপত্র। বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় 1,21,000 হেক্টর, যা দেশের বনভূমির প্রায় 32%। দেশের বেশিরভাগ শাল গাছ কুমিল্লা, গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় রয়েছে। তাছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, রাজশাহীতে এই জেলাগুলোতেও দেখা যায়। শাল গাছের উচ্চতা প্রায় 25 মিটার পর্যন্ত হয়ে থাকে। কুমিল্লার শালবন এলাকায় আসলে অনেকগুলো পিকনিক স্পট পেয়ে যাবেন। আপনারা এখানে চাইলে মনোমুগ্ধকর এই পরিবেশের মধ্যে পিকনিক করতে পারবেন। পুরো বাগানটা দেখতে কিন্তু খুবই অসাধারণ এবং অনেকগুলো রিসোর্টও রয়েছে এখানে। তার মধ্যেই অন্যতম এবং সৌন্দর্য ভরা একটি রিসোর্ট হচ্ছে নীলকুঞ্জ রিসোর্ট। আর এই রিসোর্টের ভিডিও আমার এই পেজে পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নীলকুঞ্জ রিসোর্টের ভিডিও। বেশিরভাগ টুরিস্ট কিন্তু শীতকালে এসে থাকে এখানে। তাছাড়া শীতকালে বেশিরভাগ গাছের পাতা ঝরে যায় এবং বসন্তে পাতা ও ফুলের সমারোহে ভরে ওঠে এই শালবন। অসম্ভব সৌন্দর্যে ভরে ওঠে তখনকার শাল বাগান, খুবই চমৎকার লাগে। এই গাছের কাঠ ধূসর রঙের এবং শক্ত ও টেকসই, বাকল অসমান। ভালো জাতের শাল গাছ দিয়ে ঘরবাড়ি, বিদ্যুতের, টেলিফোনের খুঁটি হিসেবে ব্যবহার করা হতো আগেরকার দিনে। তাছাড়া নৌকা তৈরির কাজে এখনো ব্যবহার হয়ে আসতেছে এই শাল গাছ। নৌকার ছিদ্র বন্ধ করার এক ধরনের আটা তৈরি হয় এই গাছ থেকে। কার্বন পেপার, যন্ত্রের ফিতা, বার্নিশ এবং রং তৈরির উপাদান হিসেবেও কাজে লাগে এই শাল গাছ। তাছাড়া চালের পিঠা তৈরিতে উপজাতির লোকেরা শাল গাছের পাতা ব্যবহার করে থাকে বিশেষ উপাদান হিসেবে। এই শাল বাগান মানুষকে যেমন সৌন্দর্যে আকৃষ্ট করে, তেমন মানুষের বিভিন্ন প্রয়োজনীয় কাজে কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে। তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই শাল গাছ। তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।